গত কিছুদিন আগে আমি এই আমার ইতালির ডকুমেন্টগুলো নিয়ে কথা বলছিলাম। দেখেন এখানে অনেকগুলো ডকুমেন্ট আছে, আমি সবগুলো আজকে দেখাবো। ওইখানে এক ভাই কমেন্ট করেছে যে ভাই এই ডকুমেন্টগুলো ইতালিতে যাওয়ার সাথে সাথে কি পাওয়া যায়। দেখেন আজকে ইতালি আমি বাস্তবতা কথা বলবো, যারা স্পন্সর কিংবা এগ্রিকালচার কিংবা যে কোনো ভিসাতে আসেন না কেন তাদের এই ডকুমেন্টগুলো অনেকে আমার জিজ্ঞেস করেন যে ভাই যাওয়ার পর কতদিন পর ইতালির ডকুমেন্ট পাবো। সো তাদের জন্য আজকে এই ভিডিওটা। আজকে আমরা ইতালির ডকুমেন্ট বিষয়ে কথা বলবো এবং ইতালির এই ডকুমেন্টগুলো কোনটা কোন কাজ করে সেইটা আমরা বিস্তারিত জানবো। সো সবাই ধৈর্য ধরে দেখেন, যারা ইতালিতে আসতে চান তারা এই কথাগুলো জানিয়ে রাখবেন এবং যারা ইতালিতে নতুন আসছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি নাইম খান, ইতালি মিলান থেকে। সো এইখানে আমার এখানে দেখেন অনেকগুলো কার্ড আছে, আমি যদি আপনাদেরকে দেখাই। এই দুইটা বাদ আমার সবই, এই দুইটা হলো সুপার শপ, হ্যাঁ, একটা হলো ইল গিগান্তে, হ্যাঁ ব্লু, এবং একটা হলো ইউনিরো, আমি যেখান থেকে ল্যাপটপ মোবাইল ক্যামেরা ট্যামেরা কিনি ওইখানের মেম্বারশিপ কার্ড। অ্যান্ড এইগুলো হলো আমার মেন কার্ড। সো আমি এটা একটু আপনাদেরকে দেখাই দিই। এটা হলো আমার রেসিডেন্ট কার্ড, এটা হলো আমার তেসরা সেনেতেরিয়া, যেটাকে ডক্টরি কার্ড বলি। এটা হলো আমার সোনার হরিণ, যেটাকে ইতালির মানুষ মানে বাঙালিরা গ্রিন কার্ড বলে। এটা হলো সেটা, গ্রিন কার্ড বলতে এদেশে কোনো কথা নাই। এটা হলো আমার মাল্টি কারেন্সির কার্ড, ব্যাংক কার্ড, যেটা ইন্টারন্যাশনাল মাল্টি কারেন্সি কার্ড। এটা হলো আমার এই দেশের ব্যাংক কার্ড। অ্যান্ড এটা হলো আমার এই দেশের মেট্রো কার্ড, মেট্রো বাস, মানে এক কথায় ট্রান্সপোর্ট কার্ড। তো সর্বপ্রথম কথা বলবো রেসিডেন্ট নিয়ে। রেসিডেন্ট এমন একটা জিনিস যেটা আপনার ইতালি কিংবা ইউরোপের অন্য কোনো দেশে যাইতে হলে এই রেসিডেন্ট অনেক বড় দায়িত্ব পালন করে। হ্যাঁ, রেসিডেন্ট হলো আপনি যেখানে বসবাস করেন সেটার প্রমাণ। হ্যাঁ, এটাকে ইত্যাদি আমরা যেমন বাংলাদেশে এনআইডি কার্ড বলি, সেম টু সেম এটাই এই দেশের এনআইডি কার্ড। এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে কার্তা ইডেন্টিটা, মানে আইডি কার্ড, ইংলিশেও লেখা আছে। সো এটা যদি আমি একটু আপনাদেরকে সুন্দরভাবে দেখাই, রিপাবলিক অফ ইতালিয়া লেখা আছে, দেখতেছেন। সো এটা হলো ইতালির একটা কার্ড। হ্যাঁ, কার্ড হলো আপনি যেই বাসার রেসিডেন্ট, আমাদের তো নর্মালি বাঙালিদের কিনতে হয়, কিন্তু আপনার নিজের বাসা হলে সেই বাসা, নিজের বাসা হলে হিসাব আলাদা। বাট আপনি যখন রেসিডেন্ট কিনবেন, এটা আমার এই কার্ডের মেয়াদ হলো 10 বছর। এটা কিন্তু 10 বছর থাকবে না। দেখেন আমি যদি বাসা চেঞ্জ করি, কিন্তু আমি যেখান থেকে রেসিডেন্ট কিনছি তার সাথে আমি কন্ট্যাক্ট করে কিনছি যে তোমার থেকে আমি 5 বছরের জন্য রেসিডেন্ট কিনলাম, তোমার বাসায় আমার রেসিডেন্টটা রানিং থাকবে। হ্যাঁ, তোমাকে আমি এই কয় টাকা দিব। হ্যাঁ, এই হলো রেসিডেন্ট সিস্টেম ইতালিতে বাঙালিদের ক্ষেত্রে। কিন্তু এই কার্ডের মেয়াদ আছে 10 বছর। এখন যদি আমি রেসিডেন্ট চেঞ্জ করতে যাই, ধরুন ওইখানে আমার 5 বছর শেষ, সো আমার আরেক জায়গা থেকে নিতে হবে। জাস্ট শুধু এই কার্ডটা দেখালেই হবে। বাট এই কার্ডের ভিতরে একটা চিপ লাগানো আছে, যেটা ইলেকট্রনিক, আপনি যখন কোথাও যাবেন এটা স্ক্যান করা যায়। হ্যাঁ, এটার ভিতরে একটা চিপ আছে, এটা আমরা যারা মোবাইলে NFC আছে তার চেষ্টা করে দেখতে পারেন। সো এটা তখন এই সব জিনিস একই থাকবে, কিন্তু আমার যা শুধু রেসিডেন্টটা কনভার্ট হয়ে যাবে, যেটা এখানে কোনো পরিবর্তন আসবে না। যখন 10 বছর পর আমি কার্ডটা চেঞ্জ করতে যাব, যদি 6 মাস আপনার রেসিডেন্ট রানিং না থাকে, ধরেন আপনার রেসিডেন্ট 2025 জানুয়ারিতে কাটিয়ে দিছে, হ্যাঁ, 6 মাস পর যায় যদি আপনার রেসিডেন্ট আপনি নতুন করে আরেকটা না কিনেন কিংবা না নেন, তাহলে যেমন কি আপনার রেসিডেন্ট এই কার্ডটা বাতিল হয়ে যাবে। তখন আপনার নতুন করে আবার এই কার্ডের জন্য আবেদন করতে হবে। সেই গেল রেসিডেন্ট কার্ড, যেটা আপনার এক কথা বলতে গেলে ইতালিতে চলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এইটা। এখন আসি ইতালির অনেক ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, সেটা হলো তেসরা সেনেতেরিয়া। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা হলো তেসরা সেনেতেরিয়া, এখানে লেখা আছে। এটা হলো ইতালির আমরা বলতে পারি মেডিকেল কার্ড। এই তেসরা সেনেতেরিয়া এখন দুই পাশে দুই রকম আসে। এক পাশে হলো আপনার মেডিকেল কার্ডের কাজ, আর একটা হলো কদিশি ফিসকালে। হ্যাঁ, সো এটা আগে দুইটা কার্ড আসতো, বাট এখন নর্মালি মানুষদেরকে কদিশি ফিসকালটা দেওয়া অফ আছে, যে কারণে কদিশি ফিসকালে এখন আমাদের দেয় না। আমি নিজেও গেছিলাম, বললো বন্ধ আছে, শুধু ক্যাম্পের লোকেদের দেয়। সো এই তেসরা সেনেটের কাজ কি? তেসরা সেনেটের কাজ হলো, এটা হলো ডক্টরি কার্ড। এটা নিয়েও আমার ভিডিও বানানো আছে বিস্তারিত। ডক্টরি কার্ড, আপনি যখন কোথাও ডক্টর দেখা যাবেন, এখানে একটা কদিশি ফিসকালের নাম্বার আছে। এই নাম্বারটা দেখালে আপনি কখন কোথায় কোন চিকিৎসা নিতে আছেন এটা 50 বছর পর যাইও আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এবং এই কদিশি ফিসকালে যে নাম্বারটা, কদিশি ফিসকালে যেটা হয়, এইটা কিন্তু ইতালির অনেক বড় একটাই। আপনি ধরেন সন্ধ্যা 7টার পর যখন আপনি সিগারেট কিনতে যাবেন, এই কার্ডটা লাগবে। আপনি কোথাও ডক্টর দেখাতে যাবেন, এই কার্ডটা লাগবে। আপনি দেখা যায় ফার্মেসিতে যাবেন, কোনো মেডিসিন কিনবেন, এই কার্ড লাগবে। এই কার্ড ছাড়া আপনি ফার্মেসিতে মেডিসিন কিনতে পারবেন না। তারপর সন্ধ্যা 7টার পর আপনি সিগারেট কিনতে পারবেন না। আমি ওপেনলি কথা বলি, এটাতে আপনি গাঁজাও কিনতে পারবেন, যেমন সন্ধ্যা 7টার পর আপনি এদেশে গাঁজা বৈধ,
কয় গ্রাম জানি আমি সেটা বলতে পারি না, সব কিছুই এই কার্ডটা দিয়ে কিনতে পারবেন। এই কার্ডের হলো এই কদেশি ফিসকালের যে নাম্বারটা, আপনি যখন এই কদেশি ফিসকালটা আপনার ওপেন হয় ইতালি আসার পরই, আপনার যতদিন পর্যন্ত বাইচে আছেন কিংবা এই কদেশি ফিসকালের নাম্বারটা যতদিন থাকবে, আপনি 50 বছর আগে কী করছেন, 10 বছর আগে কী করছেন, সব রেকর্ড এই কদেশি ফিসকালে এই নাম্বারটাতে থাকে। হ্যাঁ, সো এইটা অনেক বড়টা জিনিস ভ্যালু করে। আপনি যখনই কোথাও কোনো ক্রাইম করবেন, ওরা এই কদেশি ফিসকালে সার্চ দিলেই আপনার যত বিস্তারিত আছে, জীবনের যত হিস্ট্রি আছে, সব চলে আসে। সোনার হরিণ যেটা আমরা বলি বাঙালিরা, permesso di soggiorno, permesso di soggiorno যেটাকে আমরা বাঙালিরা বলি গ্রিন কার্ড। গ্রিন কার্ড বলতে ইতালিতে কিছুই হয় না, এটাই জাস্ট এইটা দেখেন এখানে একটু গ্রিন আছে, যেখানে হয়তো বাঙালিরা মেবি গ্রিন কার্ড বলে। এটা হলো আপনার বৈধতার কাগজ, আপনি এই দেশে আসার পর বৈধ, আপনি কিভাবে আসছেন সব এটাই থাকে। এটা হলো আমার পাইতে অনেক সময় লাগছে। এই যে এটা সম্পর্কে না বলি, এইটা নিয়েও আমার ভিডিও বানানো আছে, হ্যাঁ, সোনার হরিণ নিয়ে। সো এই সোনার হরিণ নিয়ে আপনি দেখে আসবেন। আমি কোস্তাদি মিলানো থেকে এই কার্ডটা রিসিভ করছি। সো ইতালিতে বসবাস করতে গেলে দেখাই, ইতালিতে বসবাস করতে গেলে এই 3টা কার্ড আপনার মাস্ট বি লাগবে, এবং এই 3টা কার্ডের পরে আপনার হলো যে কার্ডটা লাগবে সেটা হলো ব্যাংক কার্ড। এদেশের ব্যাংক কার্ড ছাড়া আপনি অচল, কারণ আপনি যদি কোথাও কাজে যান, আপনার যদি ব্যাংক কার্ড না থাকে আপনি পেমেন্ট পাবেন না। কারণ এসে আপনার যদি কন্ট্যাক্ট হয়, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে কাজ করেন, মানে বৈধভাবে কাজ করেন, তাহলে কী হবে, তারা আপনার অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করবে, তারা হাতে দিতে পারবে না। হাতে দেওয়ার এই দেশে কোনো সিস্টেম নেই, কারণ এই দেশের মানুষ সবসময় কার্ড ক্যারি করে, ওদের কাছে টাকা থাকে না। টাকা থাকলে দেখবেন 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 1 পয়সাও এই দেশে আপনার কার্ডে পেমেন্ট হয়। আপনি জানেন 10 টাকা 10 সেন্টের একটা চকলেট নিলে সেটাও কার্ডে পেমেন্ট হয়। হ্যাঁ, সেই দেশে সব জায়গায় কার্ড আছে। আপনি ফুল কিনতে যাবেন সেখানেও কার্ড, আপনি যে ফুটপাথ থেকে মাল কিনতে যাবেন সেখানেও আপনি কার্ড ইউজ করতে পারবেন। সো এই কার্ড আপনার এই 3টা ডকুমেন্ট, এখানে আরেকটা ডকুমেন্ট হয়, সেটা হলো গিয়ে কদেশি ফিসকালে, যেটা আমাকে দেয় নাই, আমার এই কার্ডটার ভিতরেই এই পার্ট দিয়ে দিছে। হ্যাঁ, সো এই 4টা কার্ড আপনার ইতালিতে থাকা লাগবে, মাস্ট বি, না হলে আপনি ইতালিতে একদম অচল। এটা হলো আমার ইন্টারন্যাশনাল কার্ড, আমি যখন কোনো দেশে যাই না কেন আমার লাগে ডলার এক্সচেঞ্জের জন্য, এর জন্য। হ্যাঁ, সো এই কার্ডটা আমি অনলাইন থেকে তৈরি করছি, এটা এখানে এই দেশের না, এটা আমেরিকার একটা কার্ড। এবং আরেকটা যেটা ট্রাভেল পাস, এই কার্ডটা যেটা দেখতেছেন, এইটা আপনার অনেকটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কি দেখেন, এখানে আমার ছবি আছে, আমি যদি দেখাই, এইটা হলো যে বাংলাদেশের মেট্রো কার্ডের মতন দেখেন না, ঠিক এরকমই, বাট বাংলাদেশের মেট্রো কার্ড দিয়ে যেমন শুধু মেট্রো চলা যায়, কিন্তু এই দেশের এই ট্রাভেল পাস দিয়ে আপনি মেট্রো, বাস, ট্রাম, যত যা ট্রান্সপোর্ট আছে সব চলতে পারবেন। সো এটার প্রতিটা জিনিসের ভিডিওগুলো আমি এক্সট্রা করে আলাদাভাবে আপলোড করা আছে। সো ওটা যদি জানতে চান কীভাবে করবেন, দেখেন এই কার্ডগুলো আমি 1 দিন 2 দিনে পাই নাই। হ্যাঁ, এই কার্ডগুলা যেমন ইতালিতে আমার বৈধ হইতে প্রায় আমার 1.5 বছর লাগিয়ে গেছে। কারণ ইতালির নিয়ম হলো, যারা ওয়ার্ক ভিসায় আসেন তারা আসার 8 দিনের ভিতর আপনাকে নিয়ে আপনার মালিক পেরসূত্রে যাবে, যেটা এই দেশের ভাষায় বাংলা ভাষা বলা হয় থানা, সেই থানায় আপনার এবং আপনার মালিক যাইয়া একটা হাজিরা দিবেন। 8 দিনের ভিতর আপনার এখানে একটা কিট ছাড়তে হয়। কিট ছাড়ার পর হলো আপনার প্রসেসিং শুরু হয়। এখন এই প্রসেসিংটা কোনো শহরে ডিপেন্ড করে আপনার যানজট কীরকম, কমিউনিটির উপর ভিড় কীরকম। যদি ভিড় কম থাকে আপনি 1-2 মাসের ভিতরে পেয়ে যাবেন। যদি ভিড় বেশি থাকে, যেমন নাপোলি কিংবা রোমা, এইসব সিটিতে তখন 1 বছর 2 বছর লাগিয়ে যায় আপনার কাগজ পাইতে হইলে, কারণ ওইসবে প্রচুর ভিড়। বাট মিলানের ক্ষেত্রেও কম না, মিলানো প্রচুর, মেন শহরগুলোতে অনেক সময় লাগে। বাট আসার 8 দিনের ভিতরে যদি আপনি ছাইজা দেন, আপনার কদেশি ফিসকালটা হয়ে যাবে। কদেশি ফিসকালটা হয়ে গেলে আপনি সে মনে করেন নিজে চলাচল করতে পারবেন। তারপর আপনার ভিসার মেয়াদ তো আছেই। সো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, এবং ইতালির কোন বিষয় নিয়ে আপনার ভিডিও চান সেটাও জানাবেন। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে সেই বিষয় নিয়ে জানার চেষ্টা করবো। সো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছি। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।